ইতিহাস কখনো হঠাৎ করে তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় কিছু নীরব সিদ্ধান্তে, কিছু সাহসী মুহূর্তে, আর কিছু মানুষের দৃঢ়তায়। বাংলাদেশের রাজনীতিতে একজন নারী আছেন যাকে নিয়ে ভালোবাসা আছে, বিতর্ক আছে, কিন্তু উপেক্ষা করার সুযোগ নেই। কারণ যখন দেশ সংকটে পড়েছে, যখন গণতন্ত্র থমকে গেছে, যখন রাষ্ট্র দিশেহারা, ঠিক তখনই এই নামটি ইতিহাসে ফিরে ফিরে এসেছে। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, কিন্তু কখনো তিনি করুণার রাজনীতি করেননি। তিনি ছিলেন নারী, কিন্তু দুর্বল নেতৃত্ব দেননি। আজকের ভিডিও কোনো প্রচারণা নয়, আজকের ভিডিও কোনো দলীয় স্লোগান নয়। আজ আমরা ফিরে তাকাবো খালেদা জিয়ার 5টি এমন কাজের দিকে, যেগুলো বাংলাদেশ রাষ্ট্রকে নীরবে কিন্তু গভীরভাবে বদলে দিয়েছে। এই ভিডিওটি শেষ করলে আপনি হয়তো একমত হবেন না, কিন্তু ভাবতে বাধ্য হবেন। চলুন সময়কে একটু পেছনে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজকের ভিডিওতে আমরা দেখব খালেদা জিয়ার 5টি ভালো কাজ সম্পর্কে, যা বাংলাদেশকে আজও বহন করছে। চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর ভালো কাজ, গণতন্ত্র পুনরুদ্ধার, ক্ষমতা ছেড়ে দেওয়ার সাহস। 1980-এর দশকের শেষ ভাগ, বাংলাদেশ ক্লান্ত, দীর্ঘ সামরিক শাসন মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে। রাজপথে আন্দোলন, টিয়ার গ্যাস, কারফিউ। একটা জাতি শুধু একটি জিনিস চাচ্ছিল, ভোটের অধিকার। এই আন্দোলনের মাঝখানে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন একটি প্রতিরোধের প্রতীক। 1991 সাল, ভোটের মাধ্যমে তিনি ক্ষমতায় এলেন। তার সামনে তখন দুটি পথ: 1, রাষ্ট্রপতি শাসন বজায় রেখে ক্ষমতা নিজের হাতে রাখা; 2, নিজের ক্ষমতা সীমিত করে সংসদকে শক্তিশালী করা। তিনি বেছে নিলেন দ্বিতীয় পথ। 12তম সংবিধান সংশোধনী, রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই সিদ্ধান্ত তার নিজের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু রাষ্ট্রের জন্য ছিল ঐতিহাসিক। এই দিন থেকে বাংলাদেশ আবার শিখেছিল, ক্ষমতা আসে বন্দুক থেকে নয়, ব্যালট থেকে। 2 নম্বর ভালো কাজ, যমুনা সেতু। একটি সেতু, একটি রাষ্ট্র, একটি মানসিকতার পতন। যমুনা নদী মানচিত্রে শুধু একটি নদী নয়, বাস্তবে ছিল একটি অদৃশ্য দেয়াল। এই নদী উত্তর আর দক্ষিণকে আলাদা করেছিল, শহর আর গ্রামকে আলাদা করেছিল, সুযোগ আর বঞ্চনাকে আলাদা করেছিল। উত্তরবঙ্গের মানুষ জানতো ঢাকা আছে, সরকার আছে, কিন্তু অনেক দূরে। বর্ষা এলে নৌকায় ভেসে যেত গবাদি পশু, নষ্ট হতো ফসল, আর সবচেয়ে ভয়াবহভাবে নষ্ট হতো সময়। এই সময়কে বাংলাদেশ বছরের পর বছর হারিয়েছে। খালেদা জিয়া বুঝেছিলেন, এই নদীকে জয় না করলে দেশ হয়তো কখনো এক হবে না। যমুনা সেতু প্রকল্প যখন সামনে আসে, তখন অনেকেই বলেছিল এটা বিলাসিতা, এটা অপ্রয়োজনীয়, এটা অসম্ভব। কিন্তু ইতিহাসে যারা বড় কাজ করেছে, তাদের সবাইকে অসম্ভবের কথা শুনতে হয়েছে। 1998 সালে যমুনার বুকে দাঁড়িয়ে যখন সেতুর উদ্বোধন হলো, সেদিন উত্তরবঙ্গ অর্থনীতির মূলধারায় ঢুকেছে। কৃষকের ফসল পেয়েছে ন্যায্য বাজার, শ্রমিক পেয়েছে নতুন কাজ, শিল্প পেয়েছে নতুন ঠিকানা। এই সেতু মানুষকে বলেছিল, তোমার জন্মস্থান আর তোমার ভবিষ্যৎ আর আলাদা নয়। 3 নম্বর ভালো কাজ, মেয়েদের শিক্ষা। যে বিপ্লব কোনো স্লোগান ছাড়াই ইতিহাস বদলে দিয়েছে। একসময় বাংলাদেশের গ্রামে মেয়েদের ভবিষ্যৎ ঠিক হয়ে যেত খুব অল্প বয়সে। স্কুল মানে কয়েক বছর, তারপর সংসার। এই বাস্তবতার বিরুদ্ধে খালেদা জিয়া যুদ্ধ করেছিলেন, কোনো মিছিল দিয়ে নয়, নীতি নির্ধারণ দিয়ে। তিনি জানতেন, একটি মেয়েকে শিক্ষিত করলে শুধু একজন মানুষ নয়, একটি পরিবার বদলে যায়। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ফ্রি শিক্ষা, নিয়মিত উপবৃত্তি, স্কুল উপস্থিতির শর্ত। এই কর্মসূচি শুধু কাগজে কলমে ছিল না, এটি পৌঁছেছিল গ্রামের শেষ বাড়িটিতে। ফলাফল স্পষ্ট ছিল, মেয়েরা স্কুলে ফিরেছে, বাল্য বিবাহ কমেছে, নারী শ্রম বৃদ্ধি পেয়েছে। আজ বাংলাদেশে যে নারী ডাক্তার, নারী অফিসার, নারী উদ্যোক্তা, এই নীরব বিপ্লবের শেকড় সেখানেই। এটা ছিল এমন এক পরিবর্তন যার শব্দ কম, কিন্তু প্রভাব বিশাল। 4 নম্বর ভালো কাজ, গ্রামীণ বিদ্যুৎ। একসময় সূর্য ডুবে গেলে গ্রামও ঘুমিয়ে পড়ত, হারিকেনের আলোয় পড়াশোনা, অন্ধকারে থেমে যেত কাজ। খালেদা জিয়ার সরকার জানতো, উন্নয়ন শহরে আটকে থাকলে রাষ্ট্র এগোবে না। তাই গ্রামীণ বিদ্যুৎ বোর্ড সম্প্রসারণ, নতুন সংযোগ, সাব স্টেশন। যখন গ্রামে বিদ্যুৎ এলো, শুধু বাল্ব জ্বলেনি, জ্বলেছে রাতের পড়াশোনা, টিভির পর্দায় বাইরের বিশ্ব, ছোট কারখানা, সেলাই মেশিন, ফ্রিজ, পাম্প। এই আলো মানুষকে দেখিয়েছে জীবন আর থেমে নেই। 5 নম্বর ভালো কাজ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। একসময় বাংলাদেশকে দেখা হতো একটি দুর্বল রাষ্ট্র হিসেবে। খালেদা জিয়া জানতেন, আন্তর্জাতিক সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশের সাথে ভারসাম্যপূর্ণ কূটনীতি, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতি। বাংলাদেশ ধীরে ধীরে পরিচিত হয় একটি দায়িত্বশীল,
শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে। এই অবস্থান পরবর্তীতে অর্থনীতি, শ্রমবাজার ও কূটনীতিতে গভীর প্রভাব ফেলে। ইতিহাস কখনো নিখুঁত হয় না, নেতারাও নিখুঁত হয় না, কিন্তু কিছু কাজ সময় পেরিয়েও কথা বলে। খালেদা জিয়ার এই 5টি কাজ তেমনই কিছু অধ্যায়, যেগুলো রাজনীতির বাইরে গিয়েও বাংলাদেশকে গড়ে দিয়েছে। আপনি একমত হন আর না হন, ইতিহাসকে অস্বীকার করা যায় না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেটস। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।